এই মে মাস থেকে আপনার জীবনের নতুন খবর কিন্তু সুখবর আপনাকে পড়াশুনো ক্ষেত্রে পেতে হবে। উচ্চশিক্ষায় খুব ভালো রেজাল্ট হবে আপনার। এই সময় মীন রাশির যারা জাতক জাতিকাদের তারা কিন্তু নতুন কোর্স করার জন্য সুযোগ পাবেন। ভালো জায়গায় কিন্তু যেখানে আপনি ভাবতেও পারেননি, যেখানে আপনি চান্স পাবেন, সেই জায়গা কিন্তু অপরচুনিটি কিন্তু আপনার জন্য আসবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। সকল মীন রাশির জাতক জাতিকাদের জন্য একটা খুব বড় সুখবর কিন্তু এই মে মাসে আপনার জীবনে এই বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে, আপনার রাশির মালিক। এই মে মাস পার হতেই কিন্তু জুন মাসে গিয়ে বৃহস্পতি পরিবর্তন করবে এবং মে মাসে কি কি ভালো আপনার সাথে দেবে। বৃহস্পতির লাস্ট যে গোচর করছে, গোচর করার সময় মিথুন রাশিতে বসে আপনার রাশি মীন রাশির সাথে কি প্রভাব দেবে। এছাড়া সেকেন্ড হাউস রবি তুঙ্গস্থ, মে মাসের 15 তারিখ পর্যন্ত রবি উচ্চস্থ থাকছে, তাহলে 15 দিন সেকেন্ড ঘরে রবি, মানে কি মে মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত দুর্দান্ত পরিমাণে আপনার জন্য সুখবর, একের পর এক সুখবর, একের পর এক সুখবর। এই জন্য বলবো, বৃহস্পতি আপনার রাশির মালিক। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আরও 9টা গ্রহ আছে। কোন গ্রহর কি প্রভাব আপনার জীবনে পড়বে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। মীন রাশি এবার ছক্কা মারার সময়। সবার প্রথম আলোচনা করব শিক্ষা নিয়ে। মীন রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্র কিন্তু খুব ভালো। এই মে মাস থেকে আপনার জীবনের নতুন খবর কিন্তু সুখবর আপনাকে পড়াশুনো ক্ষেত্রে পেতে হবে, কারণ পড়াশুনোর কিছু সুযোগ কিন্তু আপনার জন্য আসতে চলেছে। পড়াশুনোর ক্ষেত্রে কিছু ইমপ্রুভ কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে রবির সাথে মঙ্গল, বুধ, অনেকগুলো গ্রহ একত্রিত হওয়ার ফলে এই সময় কিন্তু দুষ্টামি এবং অন্যমনস্কতা এবং অন্যরকম সমস্যা কিন্তু দেখতে পাবো, যে কারণে কিন্তু কিছুটা পড়াশুনোর প্রতি ধ্যান থাকবে না। এই জায়গাটাকে একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া কিন্তু বিশেষ প্রভাব কিন্তু শিক্ষাক্ষেত্রে পড়বে। উচ্চশিক্ষায় খুব ভালো রেজাল্ট হবে আপনার। এই মে মাসে আপনার জন্য খুব সুখবর, আপনার ভালো রেজাল্ট হবে আপনি যদি মীন রাশির জাতক জাতিক হন। এছাড়া এই সময় মীন রাশির যারা জাতক জাতিকাদের তারা কিন্তু নতুন কোর্স করার জন্য সুযোগ পাবেন। ভালো জায়গায় কিন্তু যেখানে আপনি ভাবতেও পারেননি, যেখানে আপনি চান্স পাবেন, সেই জায়গা কিন্তু অপরচুনিটি কিন্তু আপনার জন্য আসবে। এরপর কর্মক্ষেত্রে নিয়ে আলোচনা করব। চাকরি, আপনার জীবনে মীন রাশির জাতক আপনি লিখে রাখুন, মে মাস পার হবে আপনার জীবনে চাকরির ক্ষেত্রে। আপনি বেসরকারি চাকরি যদি করেন তাহলে প্রমোশন আপনাকে নিতে হবে, বা আপনি বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন, আপনাকে কিন্তু সেই চাকরির কিন্তু কিছু জায়গায় আপনাকে ফোন করে ডাকলেও ডাকতে হবে এই মে মাসে। এমনকি এই সময় একটা কথা বলবো, এই সময় যত সময় 11 তারিখ পর্যন্ত মঙ্গল মীন রাশিতে থাকবে, শত্রু কিন্তু আপনার বড় ক্ষতি করার চেষ্টা করবে। আপনি যদি মীন রাশির জাতক হন, খুব সাবধান। 11 তারিখ মঙ্গল কিন্তু মেষ রাশিতে গোচর করছে। তার ফলে কি হচ্ছে, মঙ্গলের রাশি হচ্ছে মেষ আর বৃশ্চিক রাশি, তাহলে কোথায় মেষ রাশির ঘরে যাচ্ছে, মানে ওখানেও প্রায় উচ্চস্থ ফল দেবে। তখন কি দেবে, মীন রাশির জন্য 11ই মের পরে কিন্তু অর্থনৈতিক জায়গায় আর্থিক উন্নতিতে, চাকরি ক্ষেত্রে ভালো প্রমোশন, বেসরকারি কর্মেও ভালো জায়গা। যে মানুষটার কাজ হচ্ছিল না, আপনাকে কাজ করতে, আপনি যারা ডেলি ইনকামের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু খুব বুঝে বুদ্ধি করে চলুন। এই সময়টা খুব ভালো প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে। অনেকগুলো গ্রহ আপনার জন্য কিন্তু পজিটিভ ফল দিচ্ছে। কিছু প্রতিকারও থাকবে এই সময়, কারণ শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। আপনাকে আমি দেব প্রতিকার, শত্রু কিছুটা দমন হবে। এবং মীন রাশির জাতক জাতিকাদের বিজনেসের ক্ষেত্র, বিজনেস
খুব হিসাব করে করতে হবে পুরো মে মাস। আপনি যদি বলেন আমি সব ভালো কথা বলছি, কিন্তু এখানে কিন্তু আমি বিজনেসের যারা আছেন কোনো না কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে, কোনো না কোনো সমস্যা হঠাৎ উৎপত্তি হবে। মীন রাশির জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে বিজনেসের কিন্তু লস হবে, পয়সা দিতে চাইবে না, পয়সা পেলে সেখানে কিন্তু অশান্তি ঝামেলায় জড়াতে হবে, এমনকি কোনো না কোনো সমস্যা আপনার চোখের সামনে দেখতে পাবেন। এমনকি মীন রাশির জাতক জাতিকাদের তবে কিছু জিনিস কিন্তু অর্ধেকের পর থেকে 11ই মের পর থেকে কিছু ইনকাম হবে। যাদের ভূমি জমি প্রপার্টি নিয়ে বিজনেস, যারা পুরনো বাড়ি বিক্রি করতে চাইছিল তাদের জন্য ভালো সময়। বিজনেসের মধ্যে অনেকগুলো প্রভাব পড়ে এই সময়, কিন্তু আপনার জন্য খুব ভালো। ইলেকট্রিক জাতীয় বিজনেস এই সময় খুব ভালো চলবে। মেডিসিনের ব্যবসা যাদের আছে তাদের জন্য খুব গোল্ডেন সময়, খুব ভালো সময় মীন রাশির জাতক জাতিকাদের। এরপর আলোচনা করব স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে বলবো মীন রাশির জাতক জাতিকাদের আপনাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে, কিন্তু একটুখানি খেয়াল রাখবেন নিজের স্বাস্থ্যের উপরে, ধ্যান দিয়ে খাবেন, উল্টোপাল্টা খাবেন না অন্তত এই সময়টা, তাহলে কিন্তু স্বাস্থ্যের উন্নতি ঘটবে। স্বাস্থ্য আপনার দিক থেকে কিছুটা নেগেটিভ প্রভাব দেবে। মিষ্টি একদম খাবেন না, না হলে কিন্তু হঠাৎ দুর্ঘটনা ফেস করতে হবে। মিষ্টি জাতীয় খাবার খাবেন না, খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন। আর্থিক উন্নতি, টাকা পয়সা, অর্থ আপনাকে এই মে মাসে দিয়ে যেতে হবে হবে হবে। আপনার দেনা, আপনার লোন, আপনার ধার আপনাকে কিন্তু লাস্ট ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত অনেক দেনা, অনেক ধার, অনেক সংকট কিন্তু ফেস করতে হয়েছে। এখান থেকে কোথাও মা লক্ষ্মীর কৃপা 11 তারিখের পর থেকে কিন্তু ধীরে 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 হতে থাকবে। এই সময় ব্রেনকে কুল রাখতে হবে, ব্রেনটাকে স্থির রাখতে হবে, বুঝে বুদ্ধি করে চলতে হবে, ধর্মযুক্ত কর্ম করতে হবে। এই সময় সৎ কর্ম করতে হবে, দান ধান করতে হবে, লোককে দান করুন, খুব ভালো হবে। কিন্তু সম্পর্ক, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্ক। আমি বলছি মঙ্গলের কারণে দাম্পত্য জীবনে অনেক এফেক্ট ফেলে। যাদের মাঙ্গলিক দোষ থাকে, মঙ্গল বিশেষ করে কুপ্রভাব দিতে থাকে, সেই ধরনের মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস মঙ্গল যেই 11ই মে এখানে যাবে, তখন কিন্তু আপনাকে, যে মানুষটা ছেড়ে গেছিল সেও আপনাকে ফোন করবে, যে মানুষটা আপনার সাথে কথা বলতে চাইছিল না সেও মেসেজ করবে। প্রথম 11 দিন শনি মঙ্গল বিষাক্ত যোগ তৈরি হবে, বড় সড়ো অশান্তি হবে। পরিবারের ক্ষেত্রে হতে পারে, দাম্পত্য জীবনের সম্পর্কে যারা আছেন বা যারা রিলেশনে আছেন, হঠাৎ ঝামেলা অশান্তি, আপনি নিজেও ভাবতে পারবেন না কেন আমার সম্পর্কে হঠাৎ ঝামেলা হলো, কি তৃতীয় ব্যক্তির কোনো আগমন? না, এখানে শনি মঙ্গল কোথাও এফেক্টেবল, কারণ শনির সাথে মঙ্গল থাকলে কিন্তু বিষাক্ত যোগ তৈরি করে, সেখানে একটা অশান্তি প্রভাব ফেলে। কর্মক্ষেত্রেও হতে পারে, সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। এই জায়গায় বলবো সম্পর্ককে একটুখানি টিকিয়ে রাখুন। যে মানুষটা আপনাকে চাইছে সেই মানুষটাকে আপনিও চান, আপনাকে নিজের সম্পর্ককে ভালো রাখতে হবে। দাম্পত্য জীবন, বিবাহিত জীবনে কিছু কিছু বিষয়ে খুব গুরুত্ব দিবেন। দেখুন, আজকে আমার সম্পর্ক, আমার পরিবার সম্পর্ক ভালো রাখতে গেলে, স্ত্রীর সাথে যদি জীবন কাটাতে হয় সুখ শান্তিতে, তাহলে স্ত্রীকে গার্লফ্রেন্ড ভাবুন, সবথেকে ভালো বন্ধু। আপনার জীবনে যদি আপনি বন্ধু ভাবতে পারেন স্ত্রীকে, তো আপনাকে সুখী করতে কেউ আটকাতে পারবে না। আর শত্রু নিয়ে আলোচনা করব। শত্রু কিন্তু এই সময় বিশেষ ক্ষতি করার চেষ্টা করবে মে মাসের 11 তারিখ পর্যন্ত। এই সময় লাক্সারির পেছনে ব্যয় হবে, কিন্তু শত্রু আপনি দমন করতে পারবেন। একটা কাজ করুন, যদি কোথাও মাছ পুকুরে যান, কোনো একটা মাছ আছে যে পুকুরে, সেই পুকুরে গিয়ে একটুখানি চেষ্টা করুন মিশ্রি জলে ভিজিয়ে রেখে, রাত্রে ভিজিয়ে রাখবেন মিশ্রি ভিজিয়ে রেখে ওর থেকে কিছুটা জল নিয়ে ময়দা বা আটাতে মাখিয়ে মিনিমাম 12টা গুলি করবেন। কটা? 12টা গুলি করবেন, ছোট ছোট ছোট। ওই গুলি কোনো একটা মাছকে খাইয়ে দিয়ে আসবেন, যে কোনো পুকুরে বা ওই পুকুরে দিয়ে আসবেন। আপনার শত্রু মিত্রতায় পরিণত হবে, আপনার ক্ষতি করতে পারবে না, সম্পর্কর দিক থেকেও মিত্রতায় পরিণত হবে, দাম্পত্য জীবনে সুখ আসবে, আপনার সম্পর্ক খুব
আপনার জীবনে গুরুত্ব দেবে কিন্তু। তবে একটা কথা সবসময় বলতেই হয়, নিজের সম্পর্ককে নিজেকে বাঁচাতে হয়, অন্য কেউ বাঁচিয়ে দেবে না কিন্তু। লাইফে কর্মক্ষেত্র একটা জায়গা আমি আপনাকে বলি, যেখানে আর্থিক উন্নতির ক্ষেত্র মে মাসের একটা সময় আসবে, আপনাকে কিন্তু খুব ভালো প্রভাব পড়বে কিন্তু শুক্রের কারণে। 14ই মে শুক্র মিথুন রাশিতে যাচ্ছে, তবুও শুক্র যত সময় বৃষ রাশিতে থাকবে খুব ভালো দেবে। এই মে মাসের প্রথম 15 দিন থেকে কিন্তু একটু রিলিজ পাবেন, কিন্তু লাস্ট 15 দিন কিন্তু খুব টেনশন আপনাকে ফেস করতে হবে, বুঝে বুদ্ধি করে চলতে হবে। এই সময় যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে, সাবধান। আপনার মীন রাশির জন্য কিন্তু মে মাস ওভারঅল খুব ভালো না, বুঝে বুদ্ধি করে আপনাকে চলতে হবে, হিসাব করে চলতে হবে প্রতিটা দিন আপনাকে। তবে মে মাস কিন্তু আপনার জীবনের সামনে আসার অনেকগুলো ভালো দিনকে টেনে নিয়ে আসবে। আপনাকে অনেকগুলো দিন, প্রায় অলমোস্ট 6th মান্থ আপনি ছক্কা মারবেন মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আর একটা প্রতিকার আমি দেব, যদি আপনি মীন রাশির জাতক জাতিকা হন, বৃহস্পতি আপনার রাশির মালিক, বাবা মাকে প্রণাম করুন এবং গুরুদেবকে প্রণাম করুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্র পাঠ করুন প্রতিদিন, যতবার খুশি, দেখবেন বৃহস্পতি আপনার স্ট্রং হবে। বাবা মাকে প্রণাম করুন, তাদের জন্য ভালো ভালো কিছু খাবার কিনে নিয়ে আসুন, খুব ভালো হবে। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার জন্য কিন্তু নেক্সট ভিডিওতে আমরা কিন্তু প্রেম রাশিফল দেব এবং খুব বিশেষ কিছু জিনিস আপনারা জানতে পারবেন। এই ছিল আজকের রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। অ্যাস্ট্রো উইথ শেখর আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, সবাই ভালো থাকুন।